আচ্ছা, হিন্দুদের কি কোনোদিনই বিবেক জাগ্রত হবে না? আমার এইটা নিয়ে ভীষণ প্রশ্ন। হিন্দুরা কবে সচেতন হবে? তারা কবে কোনটা কুসংস্কার, কোনটা অন্ধবিশ্বাস আর কোনটা ধর্ম এই সম্বন্ধে বুঝতে পারবে? এটাই আমি বুঝে উঠতে পারি না। রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে ভারতে, যেটা আপনারা সবাই হয়তো কম বেশি দেখেছেন। এই ভিডিও আমি স্বপ্নেতে আদেশ পেয়েছি, ভগবান বা ভোলেনাথ বলেছে যে আমি এখানে আছি, আমাকে এখান থেকে একটু বের কর, আমি মাটির তলায় রয়েছি, আমার কষ্ট হচ্ছে। কবে দেখেছিলে এই স্বপ্ন? গত 3-4 দিন ধরে দেখছি, ঘুম থেকে উঠছি ভুলে যাচ্ছি। এবার আজকের দিনে আমাকে বলছে যে আজকে গিয়ে আমাকে তোর, আমার পুজো লাগবে। একবার দেখুন, একবার শুনুন ইনি কি বলছে। ইনি বলছে যে মহাদেব, এই ছেলেটি বলছে যে মহাদেব তাকে নাকি স্বপ্ন দেখিয়েছে যে মহাদেব এখানে আটকা পড়ে আছে মাটির নিচে এবং তার নাকি ভীষণ কষ্ট হচ্ছে, এবং মহাদেব বলছে যে তাকে তুলতে সে পুজো খাবে। মানে সিরিয়াসলি? আর এইখানে এই সামান্য একটা পাথর পুজো করার জন্য হাজার হাজার মানুষ এখানে আসছে, বিভিন্ন কর্নার থেকে ছুটে আসছে। আপনারা কেন বুঝতে পারেন না যে যে কোনো কিছুকে ভগবান বলে চালিয়ে দেওয়া উচিত নয়? এটা মহাপাপ। আমার একটাই প্রশ্ন ছিল যে এই হাজার হাজার মানুষের মধ্যে একজন কি সেন্সিবল পার্সন নেই? একজন কি বুঝতে পারছে না যে এটা একটা অন্ধবিশ্বাস বা একটা কুসংস্কার, বা লোকজনকে, এত মানুষকে ঠকানো হচ্ছে? আমরা নিজেরাই নিজেদের ধর্মকে ট্রোল বানাচ্ছি, নিজেরাই নিজের ধর্মকে হাসির পাত্র বানাচ্ছি। কেন? শুধুমাত্র পয়সা ইনকামের জন্য? আপনি দেখলেন যে এখানে এই পাথরটা রাখা হতে পারলো না, মানে যেদিনকার গুজব ছড়ালো যে ওখানে মহাদেব উত্তীর্ণ হয়েছে তার কিছুক্ষণের মধ্যে ওর পাশে একটা থালা রাখা আছে। অর্থাৎ যত মানুষ ওখানে যাবে সবাই যেন ওখানে পয়সা রাখে বা টাকা দেয়, এবং সেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মানে গাড়ি পার্কিং এর জন্য আবার টাকা নেওয়া হচ্ছে। তাহলে আপনারা কেন এটা মানুষের মাথায় আসে না যে ভাই এটা আমাদেরকে ঠকানো হচ্ছে? এখানে একটা পাথর, যে কোনো একটা জায়গায় পাথর উঠলো মহাদেব, যে কোনো একটা জায়গায় কিছু হলো ভগবান। কেন? আপনাদের যদি নিজেদের মধ্যে এই সচেতনতার অভাব থাকে তাহলে হিন্দু ধর্ম কোনো দিনই সঠিক মর্যাদা পাবে না। আমরা নিজেরাই নিজেদের ধর্মকে মানে কাজে লাগিয়ে ব্যবসার ফন্দি বানিয়ে ফেলেছি, মানে ব্যবসার একটা কি বলে, একটা আকড়া বানিয়ে ফেলেছি। কেন? নিজেদের ধর্মকে যদি নিজেরাই সম্মান না করি অন্যরা কি করবে? অন্যরা কেন আমাদের ধর্মকে সম্মান করে এটুকু বুঝতে পারছেন না। আমি বারবার, আমার রীতিমতো রাগ হচ্ছিল এই ছেলেটা এই কথাগুলো বলছে আর সমস্ত পাবলিক সেখানে ভিড় জমাচ্ছে। আমার বারবার প্রশ্ন যাচ্ছিল যে একটা কি সেন্সিবল পার্সন ওখানে নেই? অবশেষে আই এম গ্ল্যাড দ্যাট একটা মানুষ অন্তত সেন্সিবল ছিল যে ওটাকে টেনে বের করেছে। ওই পাথরটা উঠানোর পর দেখা গেল কি ওটা একটা সামান্য, ওই যে পাটা পুতো বা শিল নোড়া বলা হয়, ওই একটা নোড়া ওখানে পুঁতে রাখা হয়েছে এবং সেটাকেই মহাদেব বলে চালিয়ে দেওয়া হয়েছে, এবং তার মাধ্যমে পয়সা ইনকামের একটা সুন্দর ব্যবস্থা ওই যুবক করে ফেলেছিল। যাই হোক, অবশেষে ধরা পড়লো। সুতরাং আমি সবাইকে বলবো, যদি আপনাদের মনে হয় যে ধর্মীয় ব্যাপারে জানার আগ্রহ হয়, অবশ্যই প্রচুর প্রচুর গ্রন্থ পড়ুন, গ্রন্থের মাধ্যমে জানার চেষ্টা করুন, নিকটবর্তী মন্দিরে যান বা সাধু মহাত্মা যারা রয়েছে তাদের পাঠ শ্রবণ করুন, তাদের কাছে প্রশ্ন করুন, কিন্তু যে কোনো কিছুতে বিশ্বাস, যে কোনো কিছুতে অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিয়ে সেটাকে জনগণের সামনে তুলে ধরে নিজেদের ধর্মকে ছোট করবেন না। হাম্বেল রিকোয়েস্ট এটা আমার। জানার চেষ্টা করুন, জ্ঞানী হওয়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। একটা ছেলে বলল যে এটা ভগবান তাকে স্বপ্ন দেখিয়েছে আর আমরা ব্যাস ছুটে চললাম, ওই ছেলেটা সত্যি বলছে, ওই ছেলেটা নাকি মিথ্যা বলছে। কোনো কিছু যাচাই বাছাই না করে আমরা থালায় টাকা দেওয়া শুরু করে দিলাম এবং ওখানে পুজো দেওয়া শুরু করে দিলাম, বিশ্বকে দেখানো শুরু করে দিলাম। কেন? এগুলো করবেন না। নিজেরা প্রশ্ন করুন, প্রশ্ন করুন, উত্তর জানার চেষ্টা করুন, কোনটা সঠিক কোনটা ভুল সেটা বোঝার চেষ্টা করুন। আপনার ভিতর ঈশ্বর বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যে কারো কথায় প্ররোচিত হওয়ার জন্য নয়। সেই ব্যাপারটা যাচাই বাছাই করুন, তারপর সেটা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করুন বা সেটা বিশ্বের সামনে তুলে ধরুন। হরে কৃষ্ণ।